এই গল্পে ১৩ নম্বর ফ্ল্যাটে নতুন একজন ভাড়াটিয়া এসে কি দেখলো? ভয়, রহস্য আর এক মৃত মেয়ের প্রতিশোধের কাহিনী। এই গল্প ১৩ নম্বরের রহস্য। শুনুন অসীমার কণ্ঠে। এক এক ভয়ের জগতের দরজা খুলে যাবে। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় এক সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্নটা সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নটা সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন ১৩ নম্বর এপিসোডে আজকের গল্প ১৩ নম্বরের রহস্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১৩ নম্বরের রহস্য। এই ফ্ল্যাটে কেউ থাকতে চায় না। ১৩ নম্বর ফ্ল্যাট। লোকেরা বলে ওখানে মাঝরাতে কেউ দরজায় নক করে, কিন্তু খুললে দেখা যায় বাইরে কেউ নেই। কলকাতার এক পুরনো আবাসনে নতুন ট্রান্সফার হয়ে এলো রাহুল ঘোষ। চাকরি সূত্রে কলকাতায় আসা, কোথাও থাকার জায়গা পাচ্ছিল না। এক দালাল তাকে বলল, সস্তায় একটা ফ্ল্যাট আছে স্যার, ১৩ নম্বর ফ্ল্যাট, ৭ম তলায়। রাহুল বলল, ১৩ নম্বর? শুনে তো আমার একটু ভয় লাগছে। দালাল হেসে বলল, আর যায় কোথায় স্যার, সব বোকা গপ্প। আপনি পুরুষ মানুষ, ভয় পাবেন কেন? রাহুল থাকতে শুরু করলো ফ্ল্যাটে। প্রথম ২ দিন সবকিছুই ঠিকঠাক, কিন্তু তৃতীয় রাত থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা। রাহুল মাঝরাতে ঘুম ভেঙে শুনল খট খট খট, খট 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 খট। সে উঠে দরজা খুলল, কেউ নেই। বারান্দা থেকে গলির দিকে তাকিয়ে দেখলো এক মেয়ের ছায়া, লাল শাড়ি, খোলা চুল। ছায়া ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন অফিসে সহকর্মী জয়া জানতে চাইলে সে বলল, শায়দ মেরা ভ্রম থা, লেকিন কুছ তো থা। জয়া একটু থেমে বলল, তুমি বলছিলে ১৩ নম্বর ফ্ল্যাটে আছো? আমার মামা ওখানে থাকতেন। আর আর কি? তিনি একদিন সকালে মরে পাওয়া গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তবু ঘরে কিছুই ছিল না, শরীরে আঘাতের চিহ্ন। আর আর দেয়ালে লেখা ছিল, मैं फिर लौटूंगी। রাহুল এবার ভয় পেতে লাগলো। সেই রাতে আবার দরজায় আওয়াজ। সে সাহস করে দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। এক চোখ লাল হয়ে থাকা মেয়ে তাকে দেখছে। तुमने मेरा घर क्यों लिया, निकल जा। রাহুল চিৎকার করে দরজা খুলে দিল, কেউ নেই। সে অসুস্থ হয়ে পড়ে গেল। পরদিন সকালে প্রতিবেশী এক বৃদ্ধা রাহুলকে চুপি করে বললেন, তুমি যদি বাঁচতে চাও তার ডায়েরিটা খুঁজে বের করো। ১৩ নম্বর ফ্ল্যাটে মরে যাওয়া মেয়েটির নাম ছিল নীলা। সে প্রতিদিন ডায়েরি লিখত। রাহুল খুঁজে খুঁজে
খাটের নিচে এক পুরনো ডায়েরি পায়। ডায়েরিতে লেখা আছে, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও আমার ওপর অ্যাসিড ছুঁড়ে মেরে ফেলল। আমি মরিনি, আমি এখনো ওকে খুঁজছি। যে এই ঘরে থাকবে সে সত্যিটা জানবে, কিন্তু তার আগে সে আমাকে দেখতে পাবে। রাহুল এখন বিশ্বাস করে সে ফাঁদে পড়েছে। 13 নম্বর ফ্ল্যাট শুধু একটা ঠিকানা না, এটা একটা মৃত্যুর ফাঁদ। রাহুল তার ব্যাগ গুছিয়ে ফ্ল্যাট ছাড়ার জন্য বের হতে যায়। দরজায় তালা লাগাতে গিয়ে তার কানে আবার সেই আওয়াজ, তুম যা নেই সকতে, তুম আব মেরে হো। সে পিছনে ঘুরে দেখে নীলার ছায়া একদম তার সামনে। চোখ লাল, গলা কাটা। ভয় এখানেই শেষ নয়। 13 নম্বর ফ্ল্যাট আজও আছে, এবং আজও সেখানে মাঝরাতে দরজায় কড়া নাড়ে কেউ। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আচ্ছা, আপনাকে যদি কখনো খুব কম দামে 13 নম্বর ফ্ল্যাট অফার করা হয়, আপনি কি সেখানে থাকতে চাইবেন? কমেন্টে আপনার উত্তর জানাতে ভুলবেন না। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আরেকটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।